ইসলাম আছে সেটাকে ভারত নির্মূল করে দিচ্ছে। এখনো বাংলাদেশের কারাগারে আমাদের অসংখ্য ওলামায়ে কেরাম আছে, তাদেরকে মুক্তির কোনো কি নেই, ব্যবস্থা নেই। আপনারা অনেকে খুশি হবেন হয়তো যে হেফাজত ইসলাম 10 লক্ষ টাকা করে তাদেরকে কি দিচ্ছে, চেক দিচ্ছে মুসলিম পরিবারদেরকে। এত বছর পরে এই রাষ্ট্র থেকে ভিক্ষা নিয়ে কেন তাদেরকে চেক দিতে হবে? আলহামদুলিল্লাহ আমরা 2013 সাল তারও আগে থেকে যারা শহীদ হয়েছে তাদের খবর নিয়ে আসতেছি, যতটুকু সামর্থ্য ততটুকু ভিতরে ততটুকুর মধ্যে। রাষ্ট্র থেকে ভিক্ষা নিয়ে আমাকে আমার শহীদদেরকে দিতে হবে? আমার হেফাজত ইসলাম তো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী হওয়ার কথা ছিল, আমি দিব আমার শহীদ পরিবারকে। রাষ্ট্র থেকে কেন ভিক্ষা নিয়ে আমার দেওয়ার দরকার কি? এটা অনেকের পছন্দ লাগবে না এই কথা, এটা আমাদের গাইরত আছে এটার ভিতরে। এরপর ব্যাংক থেকে কেন টাকা নিবে? প্রত্যেকটা চেক ব্যাংক থেকে উঠাতে হয়, কথা ঠিক কিনা? সরকারি কোনো অনুদান সেটা আবার টিএনসি নিশান লাগে, এই ফাংশন সেই ফাংশন, আমলাতান্ত্রিক ফাংশন, পুঁজিবাদী ফাংশন, সুদভিত্তিক ফাংশন, আবার সেখান থেকে সরকার আবার কিছু কিছু আবার সিস্টেম করে এই টাকা কাটাইতে সিস্টেম, মানে দুর্নীতিটা সিস্টেম। ওখানে কোনো দরকার নেই। ইসলামকে বিজয় করার জন্য আমার আওয়ামী লীগের টাকারও দরকার ছিল না, সামনে বিএনপির টাকারও দরকার নাই, বর্তমানে ইউজ গভর্নমেন্টের টাকা নিয়ে আমাকে ইসলামকে সাহায্য করার দরকার নাই। আমার ইসলামকে সাহায্য করব। মাদ্রাসা কিভাবে চলতেছে? মাদ্রাসা কি আওয়ামী লীগে চালিয়েছিল? মাদ্রাসা কি বিএনপি চালাবে? মাদ্রাসা কি এই যে সরকার চালাচ্ছে? কারা চালাচ্ছে মাদ্রাসা? সাধারণ জনগণ এই মাদ্রাসা সাহায্য করতেছে। আমাদের সম্পর্ক গভর্নমেন্টের সাথে না, আমাদের সম্পর্ক জনগণের সাথে, আমাদের সম্পর্ক গরিব মানুষের সাথে আমাদের সম্পর্ক। এবং যে ধনী লোক আসে বলবে আমি মাদ্রাসা চালাই, আমি অমুক তমুক, ওই ব্যক্তিকে নসিহা দিয়ে তাকে এই বিনয় শিক্ষা দিবেন। তাকে কোনো ডোনার, কোনো বড় ব্যক্তি যাতে আপনাদের উপর মাতবরি না করে, বরং সে বিনয়ের সাথে কেন দান করবে। আমরা দেওবন্দে দেখেছি, দারুল করাচিতে দেখেছি, আমরা হাটাজারি মাদ্রাসায় দেখেছি, এবং সর্বশেষ গত 2 সপ্তাহ আগে আমি বাবনগরের মাদ্রাসায় গিয়ে দেখেছি সেখানে টাকার বস্তা গিয়েছিল। আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী আমির হেফাজত তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি সবাইকে বলে দিয়েছেন কোনো রাজনৈতিক দলের নেতারা নির্বাচন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসায় কোনো চাঁদা তোমরা, হাদিয়া চাঁদা তোমরা দিতে পারবে না। ইলেকশনের পরে দেখা যাবে সেটা। এই গায়রত আমাদের আলেমদের মধ্যে ছিল, সবসময় আমাদের আলেমদের মধ্যে ছিল। তো এই আহলে আলমের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক গুরুত্ব। এটা হেফাজত ইসলাম আমাদের একটা সংগঠন, এই সংগঠন তো কয়েকশো কোটি টাকা জমা থাকার কথা, কারণ এই সংগঠনের দায়িত্ব হচ্ছে শাপলার শহীদদের খোঁজখবর রাখা, আহতদের খোঁজখবর রাখা। আজকে আমাকে সিঙ্গাপুর থেকে একজন তালেব আলম, হাটাজারি মাদ্রাসার ফারেক জহিন তালেব আলম, এই জুলাই বিপ্লবে আহত হয়েছে। জুলাই বিপ্লবে ব্রাশ ফায়ার এসে পিছন থেকে তার অনেকগুলো গুলি, তার পেটে গুলিবিদ্ধ, ঝাঁঝরা হয়ে গেছে একেবারে। এখন সিঙ্গাপুরে তার চিকিৎসা চলতেছে। তো তার কাছে টাকা পয়সা নেই, সরকারি উদ্যোগে চিকিৎসা চলতেছে। আরও অনেক রুগীরা গিয়েছে সিঙ্গাপুরে, তাদের চিকিৎসা চলতেছে। আল্লাহ পাক আমাদের সমস্ত ভাইদেরকে সুস্থ করে দিন। সে আমাকে চিঠিতে লিখছে যে সিঙ্গাপুরে চলার জন্য আমার কোনো টাকা নেই, খরচ যেটা সেটা হয়তো গভর্নমেন্ট দিবে, সরকার দিবে, ট্রিটমেন্টের খরচ। কিন্তু তার বউসহ সে যখন রয়েছে হাসপাতালে, তাদের কিছু খেতে ইচ্ছে করে না, ফল ফুল খেতে ইচ্ছে করে না তাদের, এই টাকাটা তাকে কে দিবে? তো আমাকে বলছে শেখ আপনি কিছু ডলার পাঠান আমার কাছে। তা আমি ডলার করতে দেবো। আমার কাছে গতকালকে 1 লক্ষ টাকা ছিল মুসলিমদের জন্য, কোনো ভাইরে দিয়েছেন, ওইটা 1 লাখ টাকা আমি পাইছি। আমি 1 মিনিট যাইনি, আমি 50 সেকেন্ডের মাথায়, 30-40 সেকেন্ডের মাথায় আমি সাথে সাথে মুসলিমদের পারপাসে আমি দিয়ে দিয়েছি, টাকাটা দিয়ে দিয়েছি। আমি 1 লক্ষ টাকা দিয়ে বলছি। এখন এটা মুসলিমদের আমানত, মুসলিমদেরকে দিয়ে দিছি আমি। এই যে প্রতিনিয়ত এই গাড়িতে আসতে 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 আপনার মুসলিমরা ফোন করতেছে। তারপরে আমার সাথে যারা গাড়িতে ছিল তারা দেখছে, তারা ফোন আসছে, টাকা লাগবে কয়েক লাখ টাকা। আমি গাড়িতে বসে আরও 1 লক্ষ টাকার ব্যবস্থা করছি তাদের জন্য, বলছি 2-1 দিন পরে ইনশাল্লাহ টাকাটা পাঠাইতে ব্যবস্থা করব। তো এই যে শোডাউন করলাম, চেক বিতরণ, ওইটা কেন? আমাদের তো সংকটের শেষ নাই, আমাদের তো শত কোটি টাকা দরকার এই দেশের মানুষকে সাহায্য করার জন্য, আসামের মুসলিমদেরকে সাহায্য করার জন্য। আমাদের ইউনিট থাকবে যারা এখান থেকে গিয়ে সীমান্তের ওপারে মুসলমানদেরকে সাহায্য করবে, যারা আরকানে মুসলমানদেরকে সাহায্য করবে, যারা পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে সাহায্য করবে, কারাগারে যারা এখনও ওলামায়ে কেরাম বন্দী আছেন তাদেরকে সাহায্য করবে। আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকবো কোন সময় এই রাষ্ট্র একটা অনুষ্ঠান করবে, শোডাউন করবে, মিডিয়াতে দেখাবে, তারপর তারা চেক দিবে, আমরা এটার জন্য বসে থাকবো? আমরা কি মিসকিন হয়ে আসছি এখানে?
আহলে ইলম হচ্ছে বিকল্প খেলাফত, বিকল্প অথরিটি। যাই হোক, আমরা বাস্তববাদী না, আমরা কথাবাদী। আমরা হলাম কথাবাদী, আমরা কথা বলি কিন্তু কাজের মধ্যে নাই। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা যতটুকু কথা শুনবেন বা বলবেন তার চেয়ে বেশি নিজেরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, যেহেতু খেলাফত বিষয়ে যে কথা আসছে সেজন্য দু একটা কথা বলতে চাই। তো আমার প্রথমে দুঃখটা আমি বলে দিলাম, খেলাফতের আলোচনা যদি আমি করি তাহলে খেলাফতের আগে আমার যেটা করণীয় সেটা আমাকে অবশ্যই আগে করতে হবে। আমি এবার জেল থেকে এসে খুব ঠান্ডা মাথায় কথাগুলো আমি বলতেছি, খুব ঠান্ডা মাথায়। আমি আমার কর্মপন্থা, আমার কাজ আমি ঠিক করছি। আগেও যেটা কাজ, আমি জেলে যাওয়ার আগেই যে হারুনেজার ছিলাম, যে কাজে ছিলাম, জেল থেকে আসার পরও আমি সেই কাজে আছি। তবে জেলে গিয়ে কিছু আধ্যাত্মিকতা, স্বপ্ন, খেলওয়াত, কোরআনের তেলাওয়াত, লাগাতার কিয়ামুল লাইল অব্যাহতভাবে, এবং সোমবার বৃহস্পতিবার কোনোদিন রোজা সেখানে বাদ যায় না, আইয়ামা বীজের রোজা, সকল সন্ধ্যা জিকির, এবং সেখানে কোনো গুনাহ করার কোনো সুযোগ নাই। সেই হিসেবে সেখানে তো একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। স্বাভাবিক মানুষের অন্তরে সেখানে কিছু এলহাম হয়, সেখানে কিছু আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া যায়, সেগুলো মানুষকে ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে সাহায্য করে, আধ্যাত্মিকতা। আর যারা আমাদের বুজুর্গ, আর জেলে যাওয়ার এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গনিমত, এটা আজিমত, এটা ইমানের প্রশিক্ষণ হয়। তো আমি কারাগারে থেকে অনেক ভাবছি বিভিন্ন বিষয় নিয়ে নির্জনভাবে, যে আসলে কাজ তো করতেছি, যে কাজ আগে করছি এখনো সে কাজ করব, কিন্তু এবারে কাজের মধ্যে একটু তরতিব নিয়ে আসতে হবে, শৃঙ্খলা আনতে হবে, সিস্টেম নিয়ে আসতে হবে। সিস্টেমটা কি, কাজের পদ্ধতিটা কি হবে? আমি ঠান্ডা মাথায় কারাগারে ইস্তেখারা করেছি, আমি কারাগারে মোরাকাবা করেছি। কারাগারে আমার দিলের ভিতরে ইশারা হয়েছে এই সমাজে প্রথম কাজ যেটা করতে হবে ফজর ক্যাম্পেইন। আপনি যদি এই বাংলাদেশের সমাজকে জাগাতে চান, আল্লাহর কসমকেই বলবো আমি, এটা যতই আপনি চিৎকার দেন না কেন সমাজকে আপনি জাগাতে পারবেন না। আপনি এই চিৎকারের মধ্যে নূর নাই, বারাকা নাই। আমরা দেখি নাই লং মার্চ, অবরোধ, কত কিছু, শোডাউন, সমাবেশ, আমাদের হেফাজত ইসলামের উদ্যোগে কত সমাবেশ আমরা করলাম, কিন্তু ইসলাম বাংলাদেশে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে আছে। এক কদম ইসলাম কি বাংলাদেশে এগিয়েছে? ইসলাম একটা আইন আমরা বাংলাদেশে পাশ করতে পেরেছি? আমরা খেলাফে পয়ম্বর কাছে রাহ গুজিদ কে হারগিজ বমনজিল নখাহাদ রসিদ। পরিষ্কার আল্লাহ এটা কবি বলে দিয়েছেন, খেলাফে পয়ম্বর কাছে রাহ গুজিদ। নবীর পদ্ধতি ছাড়া যে রাস্তায় চলো না কেন তুমি, কে হারগিজ বমনজিল নখাহাদ রসিদ, তুমি কোনোদিনও মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। আর নবীর তরিকা মতো চললে কম কাজে বরকত বেশি হবে, কাজ কম হবে কিন্তু বরকত বেশি দিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সাহাবায়ে কেরাম আমাদের মধ্যে চিৎকার মারেন নাই, কিন্তু দুনিয়াকে বিজয় করছেন তারা। তো আমি চিন্তা করছি ফজর ক্যাম্পেইন যদি আমরা সংঘবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ইমানের চেতনা নিয়ে যদি আমরা